আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা কেনার জন্য 150, 200, 500 টাকা খরচ করে কি করে না? জোরদার করে কি করে না? গেঞ্জি কিনে, প্যান্ট কিনে ব্রাজিলের জন্য, আর্জেন্টিনার জন্য, অথবা সেই আর্জেন্টিনা যেই দেশে আমার আল্লাহর নাম প্রকাশ্যে নেওয়া যায় না, আজকে মুসলমানের সন্তানেরা ওই আর্জেন্টিনার জন্য টাকা খরচ করে। জোরদার নাউজুবিল্লাহ, আর জোর বলে না নাউজুবিল্লাহ। গতকাল তার আগের দিন দেখেছিলাম এক হতভাগা ব্যক্তি, সে তার কয়েক কাঠা জমি বিক্রি করে দিয়েছে ওই ব্রাজিলের পতাকা কেনার জন্য। সে তার সম্পদ পর্যন্ত বিক্রি করে দিয়ে সে ব্রাজিলের পতাকা কিনেছে। জোর বলে নাউজুবিল্লাহ, আর জোর করে নাউজুবিল্লাহ। মনে রাখবেন, যেই টাকাগুলি আপনি ইহুদি নাসারাদের জন্য খরচ করেন, এই টাকাগুলি আপনি হারাম পথে খরচ করলেন। আর এই হারাম পথে খরচ করার কারণে জাহান্নামের মধ্যে কঠিন শাস্তির ব্যবস্থা আপনার জন্য আমার আল্লাহ করে দিবে। জোর করে নাউজুবিল্লাহ। তাহলে কখনোই এই বেঈমানদের জন্য আমাদের পকেটের টাকা খরচ করা সব ঠিক হবে? জোর বলেন ঠিক হবে? আমি বলবো আপনি আল্লাহর ঘরে ব্যয় করেন। যদি আপনি টাকা পয়সা খরচ করতে হয়, আপনি আল্লাহর ঘরে যে সময় মাসিক চাঁদা দিতেন আপনি 100 টাকা, এই সময় ব্রাজিলের পতাকার জন্য 500 টাকা খরচ না করে এই 500 টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করবেন। মনে রাখবেন, এটা উহুদ পাহাড় সম পরিমাণ হয়ে আপনার জন্য এমন একটা নেকির ব্যবস্থা হয়ে যাবে, যেটা আপনি কবরে গেলে অধিক সওয়াবের অংশীদার হয়ে যাবেন। আর এই নেকির কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করে দিবেন। তাহলে এই ব্রাজিলদের জন্য আমরা আমাদের পকেটে টাকা খরচ করতে পারবো? এখন আমার যুবক ভাইয়েরা একটু আবেগ বেশি, ঠিক না? ঠিক জোরে বলেন, ঠিক কিনা? রাতে 3টা বাজে উঠা তারা কি দেখে? খেলা দেখে। কিন্তু ওই যুবককে প্রশ্ন করা হয়, ও যুবক, তুমি কি কখনো রাত্রে 3টা বাজে জাগ্রত হয়ে তুমি কি কখন তাহাজ্জুদ পড়েছো? জিজ্ঞাসা করলে একটা যুবক বলতে পারবে। কিন্তু ওই যুবক রাত 2টা, 3টা, 12টা পর্যন্ত টিভির পর্দায় থাকে। ওই যুবক টিভির পর্দায় থেকে খেলা দেখে। ওই যুবক কখনো তাহাজ্জুদ পড়ে না। আর বেঈমানদের খেলা দেখার জন্য আজকে যুবকেরা পাগল হয়ে যায়। জোরে করে নাউজুবিল্লাহ, আর জোরে করে নাউজুবিল্লাহ। জীবন কখনো তাহাজ্জুদ পড়ে না, জীবন কখনো নেক আমল করে না। ওই যুবক রাত্রে জাগ্রত থেকে খেলা দেখে। নাউজুবিল্লাহ জোরে বলবেন না? এই জন্য বলবো, যদি আপনি খরচ করতে হয় আল্লাহর রাস্তায় খরচ করেন। মাসে 100 টাকা সাদা দিয়ে দিতে আমাদের অনেক সময় কষ্ট হয়ে যায়। কিন্তু না বাবা, আপনি যত ভালোগুলো কাজগুলো করবেন আপনি আল্লাহর রাস্তায় করে যাবেন, দেখবেন আপনার জন্য অনেক সওয়াব আমার আল্লাহ রেখে দিবেন। যে সওয়াবের বিনিময়ে আপনি যখন কবরে চলে যাবেন, কবরে চলে যাওয়ার পরে দেখবেন আপনার পাশে এমন একটা উহুদ পাহাড় পরিমাণ নেকি আপনার জন্য আল্লাহ রেখে দিয়েছেন। এবার আপনি বলবেন, ওগো আল্লাহ, আমি তো দুনিয়াতে এত আমল করতে পারি নাই, কিভাবে এত নেকি আমার জন্য হয়ে গেল? তখন ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, তুমি যে দুনিয়াতে আল্লাহর রাস্তায় ব্যয় করেছো, সেটাকে আমার আল্লাহ বৃদ্ধি করতে 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 উহুদ পাহাড় সম পরিমাণ করে দিয়েছে। আজকে তোমার জন্য এত বেশি নেকি আমার আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছেন। আর করবো না সুবহানাল্লাহ। আমাদের দেশে পশু পালে কি পালে না? গরু আছে না? গরুর বাচ্চাকে লালন পালন করতে 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 এটা বড় করে ফেলে। বড় কি করে না? আমার আল্লাহ আমার আপনার এই যে নেক, এই যে দান সদকাগুলো আমার আল্লাহ বৃদ্ধি করতে 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 এটা উহুদ পাহাড় সম পরিমাণ করে দেয়। আর ওই নেকি দিয়ে, ওই নেকির উসিলা আমার আল্লাহ তার বান্দাকে জান্নাত দান করে দিবেন। তাহলে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলে, চাই কি চাই না? তাহলে বেঈমানদের জন্য টাকা পয়সা খরচ করব, রাজি আছে না নাই? জোরে বলেন, রাজি আছে না নাই? ওই ইহুদি নাসারাদের জন্য আমরা টাকা পয়সা খরচ করব না। দরকার প্রয়োজনে আল্লাহর ঘরে খরচ করব। 1টা লাইট, 2টা লাইট, 3টা লাইট আছে, দরকার প্রয়োজনে আমরা আরো 3-4টা লাইটের ব্যবস্থা করব। পাখা আছে 6টা 7টা পাখা আছে, দরকার প্রয়োজনে এই টাকাগুলো দিয়ে আমরা মসজিদে পাখার ব্যবস্থা করে দিব। দরকার প্রয়োজনে মসজিদ আরো উন্নত করব। তারপরে বেঈমানদের জন্য টাকা খরচ করব না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। কষ্ট পেয়েছেন আপনারা কেউ? আমি দেখছি শহরের মধ্যে পতাকা টানায় রাখছে, কষ্ট পাইলাম। আপনি কেন এটা খরচ করবেন? কার জন্য খরচ করবেন? ঠিক না ভাই? ঠিক। আর ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। সবাই বলুন আমিন।